এখন এই ঈমান আনলে পরে কতগুলি কোয়ালিটি, কতগুলি গুণ মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়। সেই গুণগুলি আমাদের মধ্যে আসছে কিনা সেইটা আমাদের ভেবে দেখার সময় এসেছে। না, সময় আসে নাই? বলেন আসছে কিনা? আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান আনলে পরে যেসব কোয়ালিটি, যেসব গুণাবলী আমাদের মধ্যে সৃষ্টি হওয়া উচিত, সেইগুলি আসছে কিনা সেই ব্যাপারে আমি এখন আপনাদের সামনে আলোচনা করতে চাই। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে 6টি গুণ একত্রিত করেছি। 6টি কোরআন থেকে আনা হয়েছে। প্রকৃতপক্ষে ঈমানদার ব্যক্তির মধ্যে মিনিমাম এই 6টি কোয়ালিটি আসা জরুরি। ঈমান আনলে পরে এই 6টি গুণ তার মধ্যে প্রকাশ পাবে। নাম্বার 1, 1 নাম্বার, ঈমান আনলে পরে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আত্মমর্যাদার শিক্ষা দেয়, তার মধ্যে আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর প্রতি মানুষকে হীনতা থেকে, দৈন্যতা থেকে তাকে আত্মমর্যাদার উচ্চতম শিখরে পৌঁছে দেয়। সে আগে মানুষের কাছে হাত পাতত, সে কোনো মূর্তির কাছে হাত পাতত, সে কোনো গাছের কাছে হাত পাতত। দেখেন না পৃথিবীতে কত জাত আছে, আছে না? আছে না? কত ধর্মের লোক আছে, তারা কেউ তো হাতে মূর্তি বানাইয়া তার সামনে নিজের কাকুতি করতে থাকে, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য বলতে থাকে। কেউ তো গাছের কাছে, কেউ তো সাপের কাছে, কেউ তো বাঘের কাছে, কেউ তো সূর্যের সামনে, কেউ তো চন্দ্রের সামনে, বিভিন্ন জায়গায় মনস্কামনা পূর্ণের জন্য নিজেকে নিবেদিত করে দেয়। তো ইসলাম যখন একটি মানুষ এই কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সবাই মিলে, লা ইলাহা